নিপুণের কি করে মানে সাহস হলো যে দীপজল ভাইয়ের মতো মানুষকে মানে না আসার জন্য এবং তাকে বন্ধ করে দেওয়ার জন্য। সে তো জিতা মানুষ, সে তো মানে জিতে গেছে এই জায়গা থেকে, সে তো হারে নাই। হারতো বা এখানে যদি কারচুপি হইতো তাহলে একটা কথা ছিল। সুন্দর একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মধ্যে সে পাশ করেছে, সে গলার মালা পরিয়ে দিল। এত কিছু করার পর উনি আমেরিকা গিয়ে মানে দীপজল ভাইয়ের বিরুদ্ধে কেস করলো, এটা কারণটা কি? কি কারণ? আমরা তো এটা চাই না। দীপজল ভাই একজন প্রযোজক, একজন শিল্পী, একটা ইন্ডাস্ট্রি, সে তার মতো মানুষই হয় না। সে একজন দানবীর মানুষ, সে শিল্পীদের জন্য করে, সাধারণ মানুষের জন্য করে। তার এলাকাও নাম আছে, তার সারা বাংলা মানুষই তার চিনে। সে শুধু মানুষ না, একটা ফেরেশতার মতো ধরতে গেলে, একটা ভালো মানুষ। তার বিরুদ্ধে এই জিনিসটা আমরা তো এটা চাই না। আমরা শান্তি চাই ভাই। আমরা আমাদের এই এফডিসি, আমরা সেই ছোটোবেলা থেকে এসে 40 বছর এই ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, আমরা তো কখনো এইগুলো দেখি নাই যে কেস কি, মামলা কি, পুলিশ কি, এগুলো তো দেখেই নাই কখনো। আমরা ভোট দিতে আসছি, ভোট দিছি, বাসায় চলে গেছি। আর এখন মানে এই 2-3 বছর ধরে এটা কি চলতেছে ভাই? হ্যাঁ, সুন্দরভাবে মেনে নিচ্ছে। হ্যাঁ, পিছনের কারণ এখন আমার যতটুকু মনে হচ্ছে মানে এখন নিশ্চয়ই হইতে পারে। দীপজল ভাই যদি এটা বলে থাকে হইতেও পারে, আমরা তো বলতে পারি না। আমরা তো শিল্পী, আমরা তো এত মানে খুদে দেখি না যে কে কার ভিতরে কি শক্তি আছে না আছে। এখন নিপুণের ভিতরে কোত্থেকে এত শক্তি আসে এটা তো নিপুণই বলতে পারবে, আমরা তো বলতে পারি না। সে জাহেদরে দৌড়াইছে, জাহেদরে সরাই দিয়ে সে সেই চেয়ারে বসছে, ঠিক আছে। আমরা এটাও শুনেছি যে জাহেদ খান এই জায়গায় নাকি বলে পাশ করেছিল, কিন্তু তাকে সরাই দিয়ে সে ওই চেয়ারে বসছে। এখন দীপজল ভাই পাশ করছে, এখন দীপজল ভাইকে সরাই সে বসতে চাইতেছে, এটা বুঝতেছি আমরা, কিন্তু আমরা এটা তো দিব না। আমরা হ্যাঁ, আমরা সোজা কথা একটা কথাই বলবো, এই বৃষ্টিতে তো এখন এমনি আসি না, কাজ হইলে আসি, নাইলে আসি না। আমাদের কাজ ছাড়া এখানে আমাদের তো দরকার নাই। দীপজল ভাই যদি থাকে হয়তো বা আমরা মাঝে মধ্যে আইসা একটু আড্ডা মারবো বা আমাদের দুঃখ সুখের 2-1 কথা বলবো, আমাদের প্রয়োজন হলে আমরা আসবো। এখন যদি দীপজল ভাই যদি না থাকে তাহলে আমরা দরকার কি? আমাদের এখানে দরকার নাই তো। পদত্যাগ বলতে কি, আমরা তো পদত্যাগের কিছু নাই। আমরা তো শিল্পী, এখানে আমরা ভোটার, ঠিক আছে। আমাদের পদত্যাগের ব্যাপার কিছু নাই। আমরা হয়তো বা দীপজল ভাইয়ের কারণে আমরা হয়তো বা আসতাম বা সবার ভালোবাসায় আমরা একখানে হইতাম। এখন হয়তো বা এটা হবে না, তাহলে এই জিনিসটা তো আমরা চাই না। আমরা যেটা বাস্তব সত্য জিনিস সেটাই আমরা চাই। না, আমাদের সাথে কথা হয় না, কিন্তু আমরা ইউটিউবে, ফেসবুকে, আমরা পেজে এগুলো দেখছি, তো দেখে আমরা মানে আমাদের আশাটা এই কারণে, আর কিছু না। আমরা সবাই দীপজলকে সাপোর্ট করি। দীপজল ভাইয়ের জন্য আমাদের সবসময় ভালোবাসা আছে, থাকবে, এবং আমরা দীপজল ভাইকে চাই, এটাই বাস্তব কথা। থ্যাংক ইউ। হ্যাঁ, নিপুণের উদ্দেশ্যে একটাই কথা বলবো, নিপুণ তুমি আমাদের ছোট বোন, তোমাকে আমরা খুব ভালোবাসি। তুমি একটা ভালো মেয়ে, কিন্তু তোমার আসলে তুমি কেন করতেছো জানি না। তুমি এটা করো না, তুমি এগুলা মিট করো, এই সমস্যাগুলো সমাধান করো। সমস্যা সমাধান হলে আমরাও বাঁচবো, আমাদের ইন্ডাস্ট্রিও বাঁচবে। অবশ্যই, ঠিক না? আর দেশের বাইরে তো আরো অনেক ইন্ডাস্ট্রি আছে, তাদের কিন্তু ইন্ডাস্ট্রিতে এরকম কোনো সমস্যা হয় না।